ধর্মনগর ট্রমা সেন্টার, যেখানে মানুষ আসে সুস্থতার আশায়, কিন্তু সেই হাসপাতালই কি এখন অসামাজিক কাজের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে? সম্প্রতি মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে এক চাঞ্চল্যকর ও লজ্জাজনক ছবি। ট্রমা সেন্টারের বাথরুমের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের খালি বোতল, ব্যবহৃত কন্ডোম এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। এই দৃশ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ধর্মনগরে। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় এসব এলো কিভাবে? অভিযোগের তীর উঠছে ট্রমা সেন্টারের সিকিউরিটি ইনচার্জ অর্ধেন্দু সূত্রধরের দিকে। স্থানীয় কর্মী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বাথরুমের চাবি মূলত তার কাছেই থাকে, আর রাত নামলেই সেখানে বসে নেশা ও অসামাজিক কাজের আসর। যদি এই অভিযোগ সত্যি হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক এবং লজ্জার। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি স্বাস্থ্যকেন্দ্র কেন নেশাখোর ও অসামাজিক চক্রের আড্ডাখানায় পরিণত হবে, সেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এখন দেখার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন এই ঘটনায় কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ডেইলি আমরা ভালো এটার দায়িত্বে আছে সমীরণ সিকিউরিটি আর অদ্বন্দ্ব। তারা রাতে পাইটি করে এই ধরনের মজুদ খাইয়া পারে। এটা আমি আগেও কইছি, আগে বহুতবারও কইছি। মন্ডলের সামল রাহুল তারা মিটিং করছে, মিটিং করে ডিএমরে জানাইছে, কইছে যে ইলেকশনে করে যা করা করইব। তখন তো রাহুল মারা গেছে, আর রাহুল থাকা অবস্থায় এইগুলো আসতো না। তখন রাহুল মরার পরে এইগুলিও চলতেছে। কুমারঘাট থেকে রুকন পালির রিপোর্ট, দ্য নিউজ 9।